দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান থেকে একের পর এক নেতা নেত্রীর বক্তব্য আপনাদের সামনে সকাল থেকেই আমরা তুলে ধরছি। মনোজ তিওয়ারি তার বক্তব্য এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তিনি বলেছেন 2021-এর বদলা 2026-এ নিতে হবে, ঠিক এমনই মন্তব্য মন্ত্রী মনোজ তিওয়ারির। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, কি বলেছেন মন্ত্রী? ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তিনি শিবপুর কেন্দ্রের বিধায়ক এবং গতকাল যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল শিবপুর বিধানসভা কেন্দ্রে, সেখান থেকে তিনি কড়া হুঁশিয়ারি দেন বিরোধীদের সম্বন্ধে। এবং তিনি যেটা বলেন যে 2021 সালে মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করেছিলেন বিরোধীরা, তাতে কিন্তু তাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা চুপ করেছিলেন, কিন্তু এবারে 2026-এ তার বদলা হবে এমনটাই হুঁশিয়ারি দেন। এবং তিনি সব বিরোধী দল অর্থাৎ বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেক বিরোধী দলের নেতা কর্মীদেরই কিন্তু তিনি এই হুঁশিয়ারি দেন। এবং পাশাপাশি তিনি বলেন যে 2000 যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বদলা নয়, তারা বদল চায়। এবং সে কারণেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু সবসময় চুপ থেকে থাকে, কিন্তু এবার সেটা হবে না। তার কারণ 2021-এ মুখ্যমন্ত্রীকে অপমান করেছিল বিরোধীরা এবং তার জন্যই 2026-এ বদলা হবে, এমনই কড়া হুঁশিয়ারি তিনি দেন। এবং যদিও এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় জানান যে তৃণমূল কংগ্রেস প্রতিহিংসার রাজনীতি করে এবং প্রত্যেকবার নির্বাচনের সময় বিজেপি কর্মী সমর্থকদের বিরোধীদের মারধর করা হয়, ঘর ভাঙচুর করা হয়, অনেকেই হয়ে যায়। তাই এবারে বদলা তারা নেবে, অর্থাৎ বিজেপি বদলা নেবে এবং জনতা এর জবাব দেবে, এমনকি বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মন্ত্রী মনোজ তিওয়ারির। 21-এর নির্বাচনে মুখ্যমন্ত্রীকে অপমানে দলীয় কর্মীদের রক্ত ফুটেছিল, দিদির নির্দেশ ছিল তাই বদলা নয় বদল চাই, তাই আমরা কোনো বদলা নিইনি। মনে রাখবেন 2021-এর বদলা 2026-এ হবে। ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মনোজ তিওয়ারি। শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন তিনি। বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আমাদের দলের থেকে যারা মির্জাফররা আছে, গাদ্দাররা আছে, বদলা শুধু এক কারণে নেওয়া হয়নি। তখন দিদির নির্দেশ ছিল বদল চাই, বদলা নয়। 2026-এর নির্বাচনে বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক, তাদের দলকে যদি বদনাম করে, অপমান করে, তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না। তখন কিন্তু বদল নয়, তখন কিন্তু বদলা দেবো আমরা। এটা কিন্তু এজ আ ওয়ার্নিং হিসেবে নিয়ে নিও। কেন তখন কিন্তু আমাদের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করতে আসবে না, আর কাউকে জিজ্ঞেস করতে আসবে না কি দাদা কি করবো। মনোজ তিওয়ারি তার বক্তব্য আমরা শুনছিলাম। তার বক্তব্যে একথা স্পষ্ট যে দলনেত্রী সেই সময় 2021-এর নির্বাচনের সময় বলেছিলেন যে বদলা নয় বদল চাই, তাই কোনো রকম কোনো বদলা নেওয়া হয়নি। কিন্তু মনে রাখবেন যে 2021-এ যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল বিরোধীদের তরফে, তার বদলা 2026-এ নেওয়া হবে। ঠিক এমনই হুঁশিয়ারি বিরোধীদের বিরুদ্ধে, ঠিক এমনই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারি। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, মনোজ তিওয়ারি তিনি বলছেন যে 21-এর নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ঠিক যেভাবে অপমান করা হয়েছিল তার বদলা 2026-এ নেওয়া হবে, কারণ মুখ্যমন্ত্রী 2021-এ বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু 2026-এ এর বদলা নেওয়া হবে। কিভাবে দেখছেন, কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি পরিকল্পিত। গতকাল থেকে আপনি দেখুন সমস্ত এমএলএ এমপিরা কেউ বলছে আগুন লাগিয়ে দেব, কেউ বলছে লন্ডভন্ড করে দেব, কেউ বলছে চুল ছিঁড়ে দেবো, আর এ বলছে বদলা নেব। পুরোটাই প্ল্যান বিরোধীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দেব। আপনি যদি তাতে বিরোধীরা ভয়, আসলে কোন জায়গায় না পৌঁছলে মনোজ তিওয়ারির মতন একজন রাজনীতিতে নবাগতা, ক্রিকেটও খুব ভালো কোনোদিন খেলেনি, সে এই ধরনের মন্তব্য করে যে বদলা হবে, এই হবে, তাই হবে, এবং একদম শেখানো পড়ানো কথা। এতে নতুনত্ব কিছু নেই, এসব আমরা বুঝি। এসব দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে না। আবারও বলছি, যারা বাড়িতে একটা ভালো করে দেশলাই ধরাতে পারে না, তারা বলছে কেউ বাংলায় আগুন লাগিয়ে দেবো। যারা বাড়িতে জুজুর মতো থাকে গৃহকর্ত্রীদের কাছে, তারা এখানে বলছে বদলা নেবো। সব রেখে দিতে বলুন, চুপ করে শুয়ে পড়তে বলুন এখন দিয়ে। সজল বাবু, ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।